জাতিগত নিধনের ফলে ২০১৭ সালে মায়ানমার থেকে বাংলাদেশে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশ। তাদের নিজ দেশে ফেরাতে এবার আন্তর্জাতিক উদ্যোগ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকেও চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের লক্ষ্য চলমান এই সংকট নিরসনে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্পৃক্ত করা। দ্রুতই জাতিসংঘের উদ্যোগেই নিউ ইয়র্কে হবে মহাসম্মেলন, যাতে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন। সম্মেলনে এই সমস্যার সমাধানে মায়ানমারকে একযোগে বাধ্য করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কূটনৈতিক সূত্র মতে গত 7 বছরে প্রমাণিত হয়েছে যে চীনের মধ্যস্থতায় মায়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় উপায়ে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে বিশ্বের প্রভাবশালী দেশগুলো যেভাবে সমর্থন জানিয়েছে তাকে কাজে লাগিয়ে সংকট সমাধানের এই উদ্যোগ সফলতার মুখ দেখতে পারে। প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে এবং এ ব্যাপারে জাতিসংঘকে আরও বেশি কার্যকর ভূমিকায় দেখতে রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন কূটনীতিকরা। রোহিঙ্গা বিষয়ক দূত নিয়োগ পাওয়ার আগে ডক্টর খলিলুর রহমান দীর্ঘদিন জাতিসংঘের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের ঢাকা সফরকালে রোহিঙ্গা সংকট নিরসনের উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দেন, যাতে এ ব্যাপারে আন্তর্জাতিক উদ্যোগ নেয় জাতিসংঘ। এছাড়া এই ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ বিশ্ব নেতাদেরও উপস্থিত থাকার আমন্ত্রণ জানাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এ ধরনের সম্মেলনের আয়োজন করবে জাতিসংঘ, যা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। এর আগে কক্সবাজার এলাকায় বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে 11 লাখ রোহিঙ্গা। গত কয়েক মাসে নতুন করে আরো 7,000 রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকেছে। এই সংখ্যাও দিন দিন বাড়ছে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিলেও দীর্ঘমেয়াদী এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজার ও টেকনাফ এলাকায়। এছাড়া রাখাইনে আরো যে কয়েক লাখ রোহিঙ্গা অবশিষ্ট আছে তারাও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করবে, কারণ সেখানে সংঘাত চলছে এবং রাখাইন রাজ্য শিগগিরই চরম দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বলেছে, রাখাইনে একটি অনুকূল পরিবেশ তৈরি করার লক্ষ্যে রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো চিহ্নিত করা জরুরি। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।